यकजा हो जाओ। इस कौम को देखो, ये बदबख्त वही कौम है जिसने बंगालियों की औरतों की असमत तरी की। স্বাধীনতার দাবিতে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তানেও এক অগ্নিকন্যা কাঁপিয়ে দিচ্ছেন। তার বক্তব্যে অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে বাংলাদেশের কথা। इस कौम को देखो, ये बदबख्त এই অভিশপ্ত বাহিনী সেই একই দল যারা বাঙালি নারীদের সম্ভ্রমহানি করেছিল। এরা সেই একই কাপুরুষ যাদের প্যান্ট বাঙালিরা খুলে নিয়েছিল। বেলুচিস্তানের প্রায় ৮৫ ভাগের বেশি এলাকা এখন আর পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে নেই। বিদ্রোহীরা আলাদা পতাকা আর মুদ্রা পর্যন্ত চালু করে ফেলেছে। ঠিক তখনই নেট দুনিয়ায় এক প্রতিবাদী নারীর পুরনো ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বুক চিতিয়ে পাকিস্তানি আর্মিকে ৭১-এর লজ্জাজনক পরাজয়ের কথা মনে করিয়ে দিয়ে হুঙ্কার ছাড়ছেন। এই ভিডিওর মূল চরিত্র আর কেউ নন, বেলুচদের অধিকার আন্দোলনের প্রধান মুখ ডক্টর মাহরাং বালুচ। ভাইরাল হওয়া এই ভিডিওতে ডক্টর মাহরাম পাকিস্তানি সেনাবাহিনীর আসল রূপটা সবার সামনে একদম নগ্ন করে দিয়েছেন। তিনি সরাসরি ৭১ সালের প্রসঙ্গ টেনে গর্জে উঠে বলেন, এই কাপুরুষ বাহিনী ঠিক সেই দল যারা ১৯৭১ সালে বাঙালি নারীদের সম্ভ্রমহানি করেছিল, আর এরা এমনই কাপুরুষ যাদের প্যান্ট বাঙালিরা খুলে নিয়েছিল। তিনি আরো বলেন, যখনই এই আর্মি নিজেদের চেয়ে শক্তিশালী কোনো বাহিনীর মুখোমুখি হয় তখনই এদের প্যান্ট খুলে পড়ে যায়। অত্যাচারী এই বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এরা আমাদের ক্ষমা করবে না, দয়াও করবে না। তবে মনে রাখা উচিত, এটা ১৯৪৮ বা ১৯৭১ সাল নয়, আর এটা বাংলাও নয়, এটা বেলুচিস্তান। ২০১৪ সালের ২৫শে জানুয়ারি খুচদারের তুতাক এলাকা থেকে ১৭০ জন বেলুচ সন্তানের গণকবর উদ্ধারের কথা মনে করিয়ে দিয়ে তিনি এই দিনটিকে বেলুচ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেন এবং পাকিস্তানের কাছ থেকে প্রতিটি রক্তের ফোঁটার হিসাব নেওয়ার ওয়াদা করেন। কিন্তু কে এই ডক্টর মাহরাং বালুচ, যার একটা ভিডিওতেই পাকিস্তান সরকারের ভিত নড়ে গেছে? পেশায় ডাক্তার এই নারী ২০২৪ সালে বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছিলেন। তার এই প্রতিবাদের পেছনে রয়েছে এক রক্তাক্ত পারিবারিক গল্প। ২০০৯ সালে তিনি যখন প্রাথমিক স্কুলের ছাত্রী, তখন তার বাবাকে প্রকাশ্যে দিবালোকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ২ বছর পর তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ২০১৭ সালে তার ভাইকেও একইভাবে গুম করা হলে মাহরাং ঘরে বসে না থেকে রাজপথে নেমে আসেন এবং ২০১৯ সালে বেলুচ ইয়াকজেহেতি কমিটি গড়ে তোলেন, যা আজ নিখোঁজ হওয়া হাজার হাজার বেলুচ পরিবারের পক্ষে সবচেয়ে বড় প্রতিরোধের নাম। পাকিস্তানের শোষক সরকার এই জ্বলন্ত কণ্ঠকে থামাতে শেষ পর্যন্ত আইনি প্রহসনের আশ্রয় নিয়েছে। ২০২৫ সালের মার্চ মাস থেকে টানা বন্দী থাকা ডক্টর মাহরাং এবং তার সহযোগী সম্প্রতি ২০২৬ সালের জুলাইয়ে একটি সন্ত্রাসবিরোধী আদালত হত্যা ও সন্ত্রাসবাদের সম্পূর্ণ বানোয়াট অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের এক বিক্ষোভকে কেন্দ্র করে এই রায় দেওয়া হলেও মানবাধিকার সংগঠনগুলো একে অস্বচ্ছ ও বিচারের নামে প্রহসন বলে তীব্র নিন্দা জানিয়েছে। ডক্টর মাহরাং বালুচের এই অবিনাশী বক্তব্য আজ পুরো বেলুচ জাতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে। বিদ্রোহীদের আলাদা পতাকা, জাতীয় সঙ্গীত আর নতুন মুদ্রা চালুর দাবির মাঝেই মস্তং এলাকায় ৪৫ সেনা নিহতের ঘটনা প্রমাণ করে অস্ত্রের মুখে বেলুচিস্তান ধরে রাখা পাকিস্তানের জন্য এখন অসম্ভব। ৭১-এর ইতিহাস থেকে কোনো শিক্ষা না নেওয়া পাকিস্তানি আর্মি কি পারবে ডক্টর মাহরাংয়ের এই আদর্শকে খাঁচায় বন্দী করে রাখতে? নাকি ২০২৬ সালে এসে খণ্ড বিখণ্ড হয়ে যাবে পাকিস্তানের মানচিত্র? এই উত্তরের দিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। সাদমান ইসলাম, ৭১।